আগের ক্লাসে অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টার 10-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছিল। আজকে আমরা 11-র দাগের 12-র দাগের এই যে অঙ্কগুলো আছে এইগুলো যখন ক্লাস হবে তখন করানো হবে, কারণ এই অঙ্কগুলো একটু জটিল এবং বড় হবে। এখানে করাতে একটু অসুবিধা হবে, প্লাস এখানে আমরা 16-র দাগের অঙ্কগুলো যখন ক্লাস হবে তখন করব। আপাতত আমরা যে 13-র যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিই। যে এফ ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, এফ ড্যাশ জিরো মান নির্ণয় করতে হবে। এফ ড্যাশ বলতে কিন্তু কিছু নয়, ওই দেখবে ওয়াই সমান এফ এক্স যখন অপেক্ষক ছিল আমরা ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স লিখেছিলাম, অর্থাৎ যেটা ডিওয়াই ডিএক্স বের করানো হয় সেটাকেই এফ ড্যাশ এক্স বলা হচ্ছে। তাহলে একই রকম আমরা যেটা দেওয়া আছে যে এফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম, দিয়ে কি করছি এটাকে আমরা ই টু দি পাওয়ারে লিখে নিতে, যেহেতু এখানে লগ আছে। তাহলে এফ এক্স সমান ই টু দি পাওয়ার লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এই এক্সটা কোথায় সামনে চলে আসে, তাহলে এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস অফ কস এক্স যেভাবে আছে সেভাবে থাক। আমরা উভয় পক্ষে ডি ডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ এফ এক্স সমান ডি ডিএক্স অফ এটা পুরোটা। তাহলে ডি ডিএক্স অফ এফ এক্স মানে কি, এটাই তো এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সমান ডি ডিএক্স অফ এটা যখন হচ্ছে তখন ই টু দি পাওয়ার সামথিং মানে কিছু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই বি এক্স ইন্টু ডি ডিএক্স অফ এটা মানে ই এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। আর এটা থাকলো মাইনাস অফ এটা কি হচ্ছে দেখো ডিডিএক্স অফ কস এক্স মানে কি ডিডিএক্স অফ কস মানে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ সাইন এক্স। এরপরে যেরকম ই টু দি পাওয়ার এক্স অফ লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স যা আছে তাই থাকলো, ডিডিএক্স অফ এটাকে যখন সূত্রে ভাগ আছে দেখো ইউ ইন্টু ভি, তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। আবার ডিডিএক্স অফ লগ অফ এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স ইন্টু কত হচ্ছে ডিডিএক্স অফ এক্স মাইনাস যে হবে সাইন অফ এক্স ছিল সেটা থাক। এরপরে যে ফাংশনটা আছে সেটাকে আমরা কি বসাতে বলেছে, এফ ড্যাশ এক্স সমান আলটিমেট যেটা তুলে নিলাম সেটা কি হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু যা আছে থাকলো এক্স ইন্টু এটাকে আমরা ভাঙছি না, ডিডিএক্স অফ যা ছিল লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স রেখে দিলাম, আর লগ অফ প্লাস লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 এটা লিখলাম, মাইনাস অফ সাইন এক্স যেভাবে নিলাম। কেন ভাঙছি না, কারণ আমাকে বলেছে এফ ড্যাশ জিরো বের করতে। এফ ড্যাশ জিরো মানে কি এক্স এর পরিবর্তে জিরো বসাতে হবে, তাহলে এফ ড্যাশ জিরো সমান এখানে যখন জিরো বসানো হচ্ছে এক্স এর মান জিরো মানে ই টু দি পাওয়ার জিরো, এই যে ডিডিএক্স হবে এটা পুরোটা ভাঙার কোনো প্রয়োজন, এক্স এর মান জিরো যখন বসাচ্ছ জিরো হয়ে যাচ্ছে, প্লাস অফ লগ অফ ই ইন্টু এ প্লাস জিরো বাই বি প্লাস জিরো মানে হচ্ছে লগ অফ এ বাই বি মাইনাস অফ সাইন জিরো, তাহলে আলটিমেট ই জিরো মানে 1 ইন্টু লগ অফ এ বাই বি সাইন জিরোর মান কত জি জিরো, আলটিমেট যে রেজাল্ট আছে লগ অফ এ বাই বি, এটাই হচ্ছে কিন্তু এফ ড্যাশ জিরোর মান। এরপরে আমরা 14 দাগের অঙ্কটা দেখে নেব, ওয়াই সমান এটা হলে ডিওয়াই ডিটির মানটা নির্ণয় করতে হবে। তাহলে ডিওয়াই ডিটির মানটা নির্ণয় করার জন্য ওয়াই সমান যা ছিল সেটাকে আমরা তুলে নিলাম। ওয়াই সমান কি আছে ট্যান ইনভার্স থাকবে এটা রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার প্লাস 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার মাইনাস 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কি করছি যে ধরে নিচ্ছি টি স্কোয়ার সমান কস থিটা ধরে নিচ্ছি। তাহলে এখানে যখন পুট করা হচ্ছে দেখো ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা। এরপরে এটা সূত্র কি চলে আসছে 1 প্লাস কস থিটা মানে কি 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 মানে রুট অফ 2 ইন্টু কস স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ কস থিটা বাই 2 ইন্টু রুট 2, এটা 1 মাইনাস কত সাইন থিটা বাই 2, একই রকম নিচে চলে আসছে রুট 2 কস থিটা বাই 2 মাইনাস রুট 2 সাইন থিটা বাই 2, রুট 2 যখন কমন নিয়ে নেওয়া হচ্ছে তখন কেটে গিয়ে ট্যান ইনভার্স অফ কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 বাই কস অফ থিটা বাই 2 মাইনাস সাইন অফ থিটা বাই 2, দিয়ে উভয় পক্ষে কস থিটা বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান থিটা বাই 2, যে কস থিটা বাই 2 ভাগ করলে কস থিটা বাই কস থিটা 1 সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মানে ট্যান থিটা বাই 2, নিচেরটা একই রকম চলে আসছে যে 1 মাইনাস ট্যান অফ থিটা বাই 2। এখন এটাকে একটু সুটেবল ফর্ম আমরা
সাজাচ্ছি সুটেবল ফর্ম বলতে যে ট্যান ইনভার্স যেরকম আছে থাকবে, এখানে 1 ছিল তো 1 পরিবর্তে আমরা লিখছি ট্যান অফ পাই বাই 4 প্লাস ট্যান অফ থিটা বাই 2 যা আছে তাই থাক, বাই 1 ইন্টু ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই 2। তাহলে ট্যান ইনভার্স ট্যান অফ এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, সূত্রটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি, অর্থাৎ ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তাহলে ওয়াই সমান যেটা থাকছে পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তাহলে থিটা বাই 2 যদি আমরা টি স্কোয়ার সমান কস থিটা ধরেছিলাম, তাহলে থিটা কি হবে কস ইনভার্স ইন্টু টি স্কোয়ার, এটা চলে আসছে কস ইনভার্স টি স্কোয়ার। এরপরে আমরা বসিয়ে দিলাম ওয়াই সমান পাই বাই 4 যা আছে থাকলো, থিটার পরিবর্তে বসিয়ে দিলাম কস ইনভার্স টি স্কোয়ার বাই 2। এখন ডিওয়াই ডিটি অর্থাৎ উভয় পক্ষে ডি ডিটি করে নিলাম, তাহলে ডি ডিটি অফ ওয়াই ডি ডিটি অফ এটা পুরোটা, তাহলে ডিওয়াই ডিটি সমান এটার সাপেক্ষে করলে ডি ডিটি অফ পাই বাই 4 মানে 0, আবার ডি ডিটি অফ এটা মানে হাফ তো থাকলো, ডি ডিটি অফ কস স্কোয়ার কস ইনভার্স টি স্কোয়ার, কস ইনভার্স মানে মাইনাস অফ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার, অর্থাৎ এটা ডি ডিটি অফ টি স্কোয়ার মানে 2t বাই রুট ওভার অফ 1 মাইনাস টি 4 যেরকম আছে থাকলো, মাইনাস অফ 1 2 ছিল 2 2 কেটে গিয়ে মাইনাস অফ টি বাই রুট ওভার অফ টি মাইনাস 1 মাইনাস টি 4, এটা চলে আসছে। নেক্সট আমরা 15 দাগের অঙ্কগুলোকে ছেড়ে আমরা 17টা শেষে করাচ্ছি, দেখে নাও। 18 যে অঙ্কটা আছে এক্স সমান এটা হলে প্রমাণ করো যে এটা সমান এটা, তাহলে এটাকে প্রমাণ করার জন্য খুব ছোট অঙ্ক, এক্স সমান যা ছিল তুলে নিলাম, দিয়ে এদিকে গুণ করে দিচ্ছি, কনাকুনি গুণ করলে গেছে 2t স্কোয়ার এক্স সমান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এরপরে উভয় পক্ষে ডি ডিটি নিয়ে নিচ্ছি, তাহলে 2 ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার এক্স আর ডি ডিটি অফ এটা পুরোটা টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এখন দেখো 2 যেরকম আছে সেটা থাকলো, 2 যেরকম আছে সেটা যদি থাকে, 2 যেরকম আছে সেরকম থাকলে এটা কি সূত্র ভেঙে যাচ্ছে, এটা সূত্র ভাঙছে, দেখো ডি ডিটি অফ টি স্কোয়ার এক্স মানে ইউ ইন্টু ভি, তাহলে 2 ইন্টু টি স্কোয়ার ডি ডিটি অফ এক্স প্লাস এক্স ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার, আর ডি ডিটি অফ টি মানে 1, আবার ডি ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার মানে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু ডি ডিটি অফ মাইনাস অফ টি স্কোয়ার, এটা চলে আসছে। এরপরে যখন এটাই ক্যালকুলেশন 2 যেরকম আছে সেটা থাকলো, তাহলে ডি ডিটি টি স্কোয়ার ইন্টু ডিএক্স ডিটি প্লাস এক্স ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার মানে 2t, এটা লিখে দিলাম। একই রকম এখানে করলে 1 থাকছে, ডি ডিটি অফ মাইনাস টি স্কোয়ার মানে মাইনাস অফ 2t, অর্থাৎ মাইনাস প্লাস অফ 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, দিয়ে এই দুটো থেকে আমরা টি কমন নিলাম, তাহলে টি কমন নিয়ে গেছে 2t ইন্টু টি কমন চলে গেছে টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস এখানে টি চলে গেলে 2x আছে সমান 1 প্লাস 2t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এরপরে এই 2tটাকে যখন বাম দিকে দিয়ে দিচ্ছি তখন চলে আসছে, দেখো এখানে আছে কি টি অফ ডিএক্স ডিটি প্লাস ডিএক্স 2x সমান, যখন 2tটা এর সঙ্গে ভাগ করছি 1 বাই 2t প্লাস এর সঙ্গে ভাগ করলে 2t কেটে গিয়ে শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটা থাকছে। নেক্সট যে অঙ্কটা তোমরা দেখো 19-এর অঙ্কটা দেখে নাও। 19-এর যে অঙ্কটা বলেছে এটা সমান এটা হলে দেখাও যে এটা সমান এটা, তাহলে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এটাকেও যে কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, কন্ডিশনটা কি দেওয়া আছে যে y রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 সমান লগ অফ এটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। এখন উভয় পক্ষে ডি ডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ এটা ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 সমান ডি ডিএক্স অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। এখন এটাকে ইউভি সূত্র ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ প্লাস ওয়াই আবার সমান এটাকে লগ অফ ডি ডিএক্স অফ এটা মানে কি 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এটা পুরোটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। তাহলে এখানে থেকে যাচ্ছে ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এটা মানে
1/2 রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ ডি ডিএক্স অফ যখন এক্স স্কোয়ার আছে 2x, 1 এর সাপেক্ষে হলো 0, শুধু পড়ে থাকছে 2x প্লাস প্লাস কি হচ্ছে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা থাকলো 1/√ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স যেভাবে আছে থাক। ডি ডিএক্স যখন এটার সাপেক্ষে নিচ্ছি তাহলে 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x মাইনাস যেহেতু ডি ডিএক্স অফ এক্স মানে 1, তাহলে এখানে পড়ে থাকছে দেখো এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ডিওয়াই ডিএক্স, এইখানে পড়ে থাকছে 1/√ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এরপরে ডিওয়াই ডিএক্সটাকে রেখে বাকি যে এই ফাংশনটা ছিল এদিকে দিয়ে দিলাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। এটা মাইনাস হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশন করে নেওয়ার পরে কাটাকাটি করে নেওয়ার পর ডিওয়াই ডিএক্স যা ভ্যালু থাকবে বা যা ভ্যালু বেরোবে সেটাই কিন্তু লাস্ট অ্যান্সার, এটা ক্যালকুলেশন করে নেবে চলে আসবে, দেখবে এটা প্রমাণিত হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, দিয়ে কি করবে, দিয়ে তোমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড বলে তুলে ডি লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিয়ে এটাকে লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিয়ে ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালু পেয়েছিলাম ওটা বসিয়ে দেবো, এক্স ওয়াই প্লাস ওয়ান যেরকম আছে থাকবে, দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে, মাইনাস অফ ওয়ান মানে মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস অফ এক্স ওয়াই প্লাস ওয়ান কেটে গিয়ে সব 0 চলে আসবে, অর্থাৎ এটা প্রমাণিত হয়ে যাবে। এখন যে অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা হচ্ছে 17 অঙ্কটা দেখো, সাইন অফ ওয়াই সমান এক্স প্লাস সাইন অফ এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান এটা। তাহলে এটাকে দেখানোর জন্য একই রকম আমরা যে কন্ডিশন দেওয়া ছিল, সাইন অফ ওয়াই সমান এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই, এটা লিখে দিলাম, দিয়ে এক্স সমান তাহলে কি হচ্ছে, এটা এরকম চলেছে, তাহলে সাইন অফ ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডি ডিওয়াই নিচ্ছি, তাহলে ডি ডিওয়াই অফ এক্স ইন্টু সমান কি হচ্ছে ডি ডিওয়াই অফ এটা পুরোটা সাইন ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই, তাহলে এটা ইউ বাই ভি সূত্রে ভেঙে দিই, তাহলে ডিএক্স ডিওয়াই সমান কি হচ্ছে ইউ বাই ভি মানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, দিয়ে দাগ টেনে দিলাম, তাহলে সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু ডি ডিওয়াই ইন্টু সাইন ওয়াই মাইনাস সাইন অফ ওয়াই ইন্টু ডি ডিওয়াই সাইন অফ এ প্লাস ওয়াই, তাহলে এটাই ক্যালকুলেশন করলে সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু ডি ডিওয়াই অফ সাইন ওয়াই মানে কস অফ ওয়াই মাইনাস সাইন অফ ওয়াই ইন্টু ডি ডিওয়াই অফ কস অফ এ প্লাস ওয়াই মানে কস অফ সাইন অফ এ প্লাস ওয়াই মানে কস অফ এ প্লাস ওয়াই। এরপরে দেখো সাইনে কস বি প্লাস কসে সাইন বি মানে সাইন অফ এ প্লাস বি, এ বলতে এ প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস অফ ওয়াই বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, যেটা থাকলো আলটিমেট ওয়াই ওয়াই কেটে গিয়ে সাইন অফ এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই থাকছে। তাহলে আমরা এটা পেয়েছিলাম দেখবে ডিএক্স ডিওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স কি বেরোচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান বেরোচ্ছে উল্টোটা তার সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। তাহলে দেখো আমাকে কিন্তু যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি, তার জন্য আমরা কি করছি, যে আমরা সাইন অফ ওয়াই সমান আমাদের ছিল না, আমরা এই ভ্যালুটা বের করে নিচ্ছি, ডিওয়াই ডিএক্স এটা ছিল ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করছি, তাহলে সাইন অফ ওয়াই ছিল কি এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই, যেটাকে আমরা এই সাইন অফ ওয়াইটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সাইন অফ এ প্লাস ওয়াই মানে এ যোগ করেছি এ বিয়োগ করেছি, তাহলে দিয়ে এ প্লাস ওয়াইকে ফার্স্ট ব্র্যাকেট করেছি, এটা রেখে দিয়েছি। একই রকম যেটা ছিল এক্স সাইন অফ এ প্লাস ওয়াই যা ছিল থাক, এটাকে সাইন অফ এ মাইনাস বি সূত্র ভেঙে, এ বলতে এ প্লাস ওয়াইটাকে পুরোটা এ ধরা হয়েছে আর শুধু এটাকে বি ধরা হয়েছে, তাহলে সূত্র কি ছিল সাইন অফ এ ইন্টু কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু কসে মাইনাস কস অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ, আর এটা যেরকম ছিল এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই যা ছিল তাই থাক। এরপরে আমরা কি করছি, এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াইটাকে বাম দিকে নিয়েছি, বাম দিকে নিয়ে এই দুটো থেকে সাইন অফ এ প্লাস ওয়াই কমন নিয়েছি, তাহলে এখানে পড়েছে কস এ মাইনাস অফ এক্স, আর এই কস অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন একে ডান দিকে দিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো ডান দিকে সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ, তাহলে
দিয়ে কি করেছি দেখো, cos অফ এ প্লাস ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই, অর্থাৎ এটাকে এদিকে নিয়ে তাহলে cos অফ এ প্লাস ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই সমান কি হচ্ছে, cos অফ এ মাইনাস এক্স বাই সাইন অফ এ। তাহলে এটাকে যদি হোল স্কোয়ার করে দিই, cot স্কোয়ার এ প্লাস ওয়াই কি হবে, cos অফ এ প্লাস এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। এখান থেকে আমরা cos cos x স্কোয়ার এ সমান কি জানি, cos স্কোয়ার এক্স সমান 1 প্লাস cot স্কোয়ার এক্স। তাহলে আমরা করছি cos স্কোয়ার এ প্লাস ওয়াই সমান 1 প্লাস cot স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এই cot স্কোয়ার এ প্লাস ওয়াই যে ভ্যালুটা পেয়েছিলাম বসিয়ে দিই, 1 প্লাস cos অফ এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। ধীরে ক্যালকুলেশন করে নিচ্ছি বা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার এ, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলে cos স্কোয়ার এ মাইনাস 2x cos এ প্লাস এক্স স্কোয়ার বাই যেরকম সাইন স্কোয়ার এ ছিল সেটা থাক, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 লিখেছি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x কস অফ এ ছিল কস অফ এ লিখেছি ইন বাই সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই কত হবে, যদি কস স্কোয়ার এ প্লাস ওয়াই সমান এটা হয়, তাহলে সাইন স্কোয়ার মানে তো 1 বাই কস এ, তাহলে 1 বাই বলতে এর উল্টোটা, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই মানে এটার উল্টোটা, তাহলে উল্টে গিয়ে লেখা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x কস অফ এ। এখন এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই এর মানটা আমরা যে ডিওয়াই ডিএক্স পেয়েছিলাম না, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইনে, এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াইটা বসিয়ে দিচ্ছি। কি পেলাম সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, যে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x কস এ ইন্টু 1 বাই এই সাইন, এটা যেরকম ছিল 1 বাই সাইনে থাক, এই সাইনে সাইনে একটা কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে দুটো কেটে গিয়ে একটা সাইনে বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, 17টা পরীক্ষায় পড়ার চান্স প্রবল। বাকি আমাদের দেখো পড়ে থাকছে দেখবে 21, 22 পড়ে থাকলো, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বড় হবে, এগুলো যখন ক্লাস হবে তখন করানো হবে। আর ছেড়ে গিয়েছি দেখবে তোমরা 16 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কগুলো, এই অঙ্কগুলো ছোট অঙ্ক কিন্তু এগুলো একটু আলাদা প্রসেসে হবে, তাই যখন ক্লাস হবে ক্লাসে এই অঙ্কগুলো ভালো করে করে দেওয়া হবে। নেক্সট ডেটে আমরা আপাতত অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটা প্রথম ইউনিটটা শেষ করলাম। নেক্সট ডেটে আমরা সেকেন্ড ইউনিট চলে যাব, অর্থাৎ রোলস থিওরিমের যে বিভিন্ন অঙ্কগুলো আছে রোলস থিওরিমের অঙ্কগুলোতে চলে যাব। এগুলো খুব ইজি অঙ্ক আছে।